আম পারবো আম, আম পারবো আম। কতটি আম দেখছো? আম, কাঁঠাল, লিচু সব কিছুর মধ্যে আমার সবচাইতে প্রিয় হলো আম, তারপর হচ্ছে লিচু। আর কাঁঠাল মোটামুটি প্রিয়, আবার অপ্রিয়ও বলতে পারো, এত বেশি ভালো লাগে না। আর সেটা যদি হয় নিজের গাছের আম, তাহলে তার কোনো কথাই নেই, তাই না? এই গাছগুলো দেখতেছো, সবগুলো গাছই হচ্ছে আমাদের। আর মাশাল্লাহ এত পরিমাণ আম ধরেছে, গাছের আমগুলো একদমই নিচে। আমি তো কাঁচাই পেরে পেরে ভর্তা করে খাচ্ছিলাম। আমার ছোট ভাই আবার বলতেছে এগুলো না পারার জন্য, পাকলে খাবে। তো কে কার কথা শুনে, আমি তো পারবই, আর ভর্তা মাখিয়েও খাবো আজকে। এই তরমুজটা মোবাইলে জানি না কতটুকু দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু বিশাল বড়। আমি মনে হয় মানে অনেক দিন পর। এটা কি তরমুজ? হ্যাঁ, বিসমিল্লাহ। দেখি। হ্যাঁ দাদু, লাল হবে না কি হবে বলো? লাল হবে ইনশাল্লাহ। এই তরমুজ কাটতে কাটতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গাইস। পুরা মনে হয় যে একটা মিষ্টি কুমড়া। মাশাল্লাহ, লাল টুকটুকে হবে। ওয়াও। কিন্তু কিরকম জানি মাঝখানে ফেটে ফেটে গেছে না? চামড়াটা এত মোটা কেন? কেমন জানি মা, ওই তুলনায় এত বেশি ইয়া হয়নি। বড় থাকলে চামড়াটা একটা পাতলা হয়ে যেত, তোর একটা এই সময় দেন। এখন আব্বুই তো কইলো এগুলো মানে হাইব্রিড না মা? আয় নেই বড় সব ছোট। আর এই যে ছোট তো পাতলা, এই যে মাঝখানে পুরাটা কেমন যেন খালি হয়ে গেছে। বড় তরমুজের ভিতরে খাবে, সেদিনকে একটা কাছে যে এটাতে এরকম ছিল বড়। সেটা আছে মোটামুটি। এই যে এটা তো মিষ্টি কিরকম? কিরকম মিষ্টি? মিষ্টি থাকবে বড় তরমুজ না, ফ্যান নাই এত ভিতরে কিরকম। আসো আসো, তরমুজ খাইতে আসো। পুরোটাই সাদা, চামড়া এত মোটা। তরমুজের ভিতরে পাকে নাই যে বেলা থেকে। বিসমিল্লাহ। বাম হাতে খায়।